নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ডিসেম্বর মাস, শীতকাল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায়। তার মধ্যে পালং শাক ভীষণভাবে অ্যাভেলেবেল। সেই পালং শাকেরই একটা রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন কোনো বাড়ি নেই যেখানে শীতকালে পালং শাক বাড়িতে রান্না হয় না। আর সব থেকে বেশি রান্না হয় কিন্তু পালং শাকের ঘন্ট। পালং শাক কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, আর প্রচুর রকমের রেসিপি আছে। আমি কিভাবে পালং শাকের ঘন্ট বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। দেখুন তো আপনাদের সঙ্গে মেলে কিনা। আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। যে কোনো শাকসবজি কিন্তু রান্না করার আগে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে 2-3 বার ধুয়ে তারপরেই রান্না করবেন, কারণ নানা রকম সার ইউজ হয়, বিশেষ করে শাক পাতার ক্ষেত্রে। আমিও তাই করেছি, ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর ঘন্ট রান্না করতে গেলে যা যা সবজি দেওয়া হয় আমি এখানে সেগুলোই ইউজ করেছি: আলু, বেগুন, কুমড়ো, শিম। আমার কাছে কয়েকটা মিষ্টি আলু বা লাল আলু ছিল, আমি সেগুলো এখানে টুকরো করে দিয়েছি। তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর বড় চামচে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফ্রাই হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো, সঙ্গে মিষ্টি আলুটাও দিয়ে দেবো, একটু ফ্রাই হবে। পালং শাক কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, অ্যানিমিয়া আছে, তারা অবশ্যই খাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কোলেস্টেরলের জন্য খুবই ভালো, চোখের জন্য ভালো। ডায়াবেটিস থাকলে তখনও আপনারা অবশ্যই খেতে পারেন। আর কিছু সমস্যা থাকলে সেগুলো তখন না খাওয়াটাই ভালো, সেটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরেই খাবেন। আমার বাড়িতেও অনেকের পালং শাক খাওয়া বারণ আছে। সব সবজিগুলো পরপর দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুনও দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। পালং শাক কিন্তু চুল আর স্কিনের জন্য খুবই উপকারী। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। ওপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে, বেশি নাড়াচাড়া করব না, নুন ছড়িয়ে দেওয়ার পরই কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। কারণ নুন দেওয়ার পর পালং শাকটা এমনি আস্তে আস্তে নরম হয়ে যাবে, পালং শাক থেকে অনেকটা জলও বেরিয়ে যাবে। তাই বেশি নাড়াচাড়া না করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর যখন এই রান্নাটা রেডি হচ্ছে তখন তার মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি মিক্সিং জারের মধ্যে 4 টুকরো আদা, বড় চামচের 1 চামচ মৌরি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে যে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি সেটা কিন্তু খুব ঝাল। আপনার যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই কিন্তু লঙ্কা দেবেন। দেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা, যেটা আমি এখানে পালং শাকের ঘন্টে দেব। 2 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু পুরো ঘন্টটা রান্না হবে, আলাদা করে বাইরে থেকে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। পালং শাক একদম নরম হয়ে গেছে, সেই সঙ্গে সবজিগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মৌরি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই মৌরি বাটার ফ্লেভার কিন্তু ভীষণ সুন্দর, পালং শাকের ঘন্টটা কিন্তু খুব সুন্দর টেস্টিও হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চারা যারা পালং শাক খেতে একদমই ভালোবাসে না, তাদের যদি এইভাবে ঘন্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুব খুশি মনে খেয়ে নেয়। এতটাই টেস্টি হয় এবং খুবই হেলদি। পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে নেব, কারণ যেহেতু এটা পালং শাকের ঘন্ট তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বড়ি ভাজা দেবেন, বড়ি ভাজা দিলে কিন্তু তবেই পালং শাকের ঘন্ট কিন্তু একদম ঠিকঠাক টেস্টি হবে। আমি এখানে বড়ি ভেজে রেখেছিলাম, হাতে করে গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে পালং শাকের ঘন্ট। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন রেডি হয়ে গেছে, সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। পালং শাকের ঘন্ট রেডি, দেখতেও খুব ভালো হয়েছে আর অবশ্যই খেতেও খুবই ভালো হবে। খুব টেস্টি, ভীষণ হেলদি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। অনেকেই বাড়িতে এইভাবে ঘন্ট বানিয়ে
খেয়ে থাকেন, যারা বানাননি তারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। নতুন রান্না দেখার ইচ্ছা থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকের মতো এই অবধি। নমস্কার।